এরকম বাংলাদেশি ভলভো বাস মোড কি তোমার হাতে থাকা ফোনের ভিতরে সেটআপ করতে চাও? তো তুমি সঠিক ভিডিওতেই ক্লিক করছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এরকম ভলভো বাস মোড কিভাবে এবং কোথা থেকে ডাউনলোড করে এবং কিভাবে সেটআপ করবা, সমস্ত কিছু টিউটোরিয়াল দেখিয়ে দেব আজকের ভিডিওর ভিতরে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আজকের এই ভলভো বাস মোডটা ডাউনলোড করার জন্য তোমরা সর্বপ্রথম আমার ডেসক্রিপশন বক্সে যাবা। আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবে একটা লিংক দেওয়া আছে। লিংকের উপর লেখা থাকবে বাংলাদেশি ভলভো বাস ডাউনলোড লিংক অথবা হানিফ ভলভো ডাউনলোড লিংক, এরকম কিছু একটা লেখা থাকবে। তার নিচে দেখতে পারবে একটা ভিডিও লিংক দেওয়া আছে। সেই ভিডিও লিংকে ক্লিক করলে নিচে তোমরা এখন বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে নিয়ে আসবে। এ জায়গায় আসার পরে তোমাদের কাজ হবে সর্বপ্রথমে টাইটেলটা দেখতে পাচ্ছ, টাইটেলের উপর একটা ক্লিক করা। টাইটেলের উপরে ক্লিক করলে একটু নিচের দিকে দেখতে পারবা এই জায়গায় কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সটা দেখা যাচ্ছে। তো এই জায়গায় নিচে মোড় লেখা আছে, মোড়ে ক্লিক করবা। মোড়ে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করতে দেখবা, করলে দেখতে পারবা নিচে লেখা আছে মোড অ্যান্ড স্ক্রিন লাইব্রেরি লিঙ্কে। তো এটা গাইস, এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কের উপর একটা ক্লিক করবা। এই লিঙ্কের উপরে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পারবা লেখা আছে ভলভো 9400B11R। এটা মানে ডাউনলোড আইকনের উপরে ক্লিক করবা। তার পাশে একটা ডাউনলোড আইকন আছে, সেখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে দেখতে পারবা ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে ডিটেলসে ক্লিক করলে দেখতে পারবা ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু মানে খুব বড় সাইজের কোনো ফাইল না, মাত্র 22 MB একটি ফাইল। তো দেখতে পাচ্ছ খুবই দ্রুতই কিন্তু ডাউনলোড হচ্ছে। এটা তোমার ফোন এবং তোমার নেট কানেকশন দুইটা যদি ভালো থাকে তাহলে খুব দ্রুতই তোমার এটা সেটআপ হয়ে যাবে। তো এটা ডাউনলোড হতে হতে বলে নিই, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকের ভিডিওটি দেখে তোমার যদি উপকৃত বা কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা। তো আমি একটু স্কিপ করছি তোমাদের এটি তাড়াতাড়ি দেখাতে পারি। তো গাইস, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমার এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা গেমের ভিতরে এটা কিভাবে সেট দেখতে পাচ্ছ। আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। গেমের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আছে একটি বাংলাদেশি বাস স্কিন বা বাংলাদেশি বাস একটা রাখা আছে, কারণ আমি আমার এই গেমের ভিতরে বাংলাদেশি APK প্লাস ওবিবিটা সেটআপ করা আছে, সেই জন্য কিন্তু আমার এখানে বাংলাদেশি বাসটা দেখাচ্ছে। আর তোমরা যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করবা তখন তোমাদের সামনে এই বাসটা থাকবে। তো যাই হোক, এখন তোমরা ওই ভলভো বাসটাকে যে ডাউনলোড করলা সেটা তোমরা কিভাবে সেটআপ করবা, সেটাকে সেটআপ করার জন্য তোমরা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই জায়গায় প্লে অপশনের ভিতরে 4টা অপশন আছে, ম্যানেজমেন্ট অপশনের ভিতরেও 4টা অপশন আছে। তো তোমাদের কাজ হবে ম্যানেজমেন্ট অপশনের ভিতরে। ম্যানেজমেন্ট অপশনের ভিতরে সবার নিচে দেখতে পারবা লেখা আছে মোড। এই মোডের উপরে একটা ক্লিক করবা। মোডের উপরে ক্লিক করার পরে দেখতে পারবা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় ভেহিকলস থাকবে, ম্যাপ থাকবে। তো ভেহিকলসটা হচ্ছে বা মোড, যে মোডটা আমরা ডাউনলোড করলাম সেটা। আর ম্যাপ হচ্ছে তোমরা এক্সট্রা ভাবে কোনো ম্যাপ মোড ডাউনলোড করতে পারবা বা ম্যাপ মোড অ্যাড করতে পারবা। তো তোমরা বাংলাদেশি ম্যাপ মোড কিভাবে সেটআপ করতে হয় সেটা টিউটোরিয়াল চাচ্ছ কিনা এখনই আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে নেক্সট ভিডিও বাংলাদেশি ম্যাপ মোডের উপরেই হবে। তো যাই হোক, আজকে আমরা ভেহিকলস বা বাস মোডগুলো অ্যাড করব। তো সেটাকে অ্যাড করার জন্য তোমার সর্বপ্রথম এরকম ভেহিকলসে ক্লিক করে নিবা। ভেহিকলসে ক্লিক করে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবা ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করবা। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখতে পারবা ডিভাইস গ্যালারি আছে এবং ফাইল ম্যানেজার আছে। তো ফাইল ম্যানেজারে ক্লিক করবা। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে দেখতে পারবা এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় তোমরা দেখতে পারবা অনেকগুলো অপশন আছে। এখানে এই জায়গায় তোমরা মেইন স্টোরেজে ক্লিক করবা। মেইন স্টোরেজে ক্লিক করার পরে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে খুঁজবা যে তোমরা ওই বাসটা কই ডাউনলোড করছো, সেই ফোল্ডারের ভিতরে যাবা। তো যেহেতু আমি আমার অন্য ডিভাইস থেকে এখানে শেয়ার করছি, তো সেই জন্য আমার শেয়ার ফোল্ডারের ভিতরে থাকবে। তো আমি শেয়ার ফোল্ডারের ভিতরে এসে এই যে দেখতে পাচ্ছ 2টা ফোল্ডার। তো আমি যেহেতু এক্সট্রাক্ট করার সময় তোমরা দেখতে পাচ্ছ 2টা ফোল্ডারই কিন্তু আমার এক্সট্রাক্ট হয়েছিল, একটা মোড আর একটা স্কিন। তো এই জায়গায় তোমরা 2টা ফোল্ডারই পেয়ে যাবা। তো সবার প্রথমে তোমরা মোডটাকে সেটআপ করবা। তো সেজন্য মোডের উপরে একটা ক্লিক করবা। মোডের উপরে ক্লিক করলে দেখতে পারবা এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় ফ্রি অপশনে ক্লিক করবা। তো দেখতে পাচ্ছ টাইমার কাউন্ট কিন্তু শেষ। এই জায়গায় লেখা আছে রিওয়ার্ড জেনারেট। তো এখানে ক্রস অপশনে ক্লিক করে আমরা এই অ্যাডটাকে কেটে দিলাম। অ্যাডটাকে কেটে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবা কিছু সময়ের জন্য একটু লোড নেবে। তো এরকম ভাবে তোমাদের এখানে লোড নেবে। তো লোড না হয়ে গেলে কিন্তু এখানে মোডটা সেটআপ হয়ে যাবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ কোনো কিছু কিন্তু ছিল না, এখানে এটা সেটআপ হয়ে গেছে। তো এখন তোমরা নিচের দিকে দেখতে পারবা টু গ্যারেজ নামে একটা অপশন আছে। টু গ্যারেজের উপরে একটা ক্লিক করবা। টু গ্যারেজের উপরে ক্লিক করার পরে দেখতে পারবা তোমাদের সামনে ফার্স্ট বাসটাই কিন্তু থাকবে। তো তোমরা দেখতে পারবে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে। যে কোনো একটাতে ক্লিক করবা। যে কোনো একটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের কাঙ্ক্ষিত বাস মোডটা কিন্তু চলে আসবে।
তো প্রথম অবস্থায় বাস মোডটা সেটআপ করার পরে এই জায়গায় তোমরা এই মোডটা দেখতে পারবে পুরো সাদা হয়ে আছে, কোনো স্ক্রিন কিন্তু সেটআপ করা নাই। তো এটাকে সেটআপ করার জন্য তোমার সর্বপ্রথমে এই জায়গায় পেন্ট অপশনে ক্লিক করবা। পেন্ট অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এই জায়গায় দেখতে পারবা ব্রাউজার লাইব্রেরি, এই ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা, তারপরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে তোমাদের জেটার সেভার অ্যাপটা ওপেন হবে। এই জায়গায় এসে তোমরা আবারও সেই ফোল্ডারে চলে যাবা, যে ফোল্ডারটা ডাউনলোড করছে তোমাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো এই ফোল্ডারে আসার পরে এই জায়গায় স্ক্রিন নামের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা ওপেন করবা। ওপেন করার পরে তোমাদের সামনে এরকম 6টা স্ক্রিন কিন্তু চলে আসবে। এই জায়গায় তোমাদের মন পছন্দ মতো যে কোনো একটা স্ক্রিন এই জায়গা থেকে সিলেক্ট করে দিবা। তো এই জায়গা থেকে আমি আমার মন পছন্দ মতো একটা স্ক্রিন এই জায়গা থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবা, তারপরে দেখতে পারবা এই জায়গায় কিন্তু তোমাদের বাস মোডটা বাস স্ক্রিনটা কিন্তু সেটআপ হয়ে গেছে। তো দেখে দেখতে পারবো তোমার বাস স্ক্রিনটা কিন্তু সঠিকভাবে সেটআপ হয়ে গেছে। তো সেটআপ করার জন্য কিন্তু এখনো একটু কাজ বাকি আছে গেছে, এখনো কিন্তু ফুলভাবে সেটআপ হয়নি। তো এটাকে সেটআপ করার জন্য তোমরা দেখতে পারবা বাম পাশে অনেকগুলো অপশন আছে না, ব্রাউজার লাইব্রেরি, তার নিচে দেখতে পারবা হাই রেজুলেশন লেখা আছে, এটাতে টিক মার্ক করে দিবা। এটা টিক মার্ক করে দিলে হবে কি, তোমরা যে স্ক্রিনটা সেটআপ করছো এই স্ক্রিনটা দেখতে আরো রিয়েলিস্টিক ভাব ফুটে উঠবে, মানে আরো রিয়েল ভাবটা ফুটে উঠবে। তারপর দেখতে পারবা নিচের দিকে দুইটা অপশন আছে, ক্যান্সেল এবং অ্যাপ্লাই ক্লিক করবা। অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পারবা ইউজ মানি এবং ফ্রি, তো আমি সাজেস্ট করব আরপিটা খরচ করো না। তো জায়গায় দেখতে পাচ্ছ আবারও অ্যাড আসছে, তো এখানে ক্লিক করে দিলে তোমাদের এখানে কিন্তু স্ক্রিনটা সেটআপ হয়ে যাবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ স্ক্রিনটা কিন্তু সেটআপ হয়ে গেছে। এখন তোমরা তোমার ফোনের ভিতরে এরকম বাংলাদেশি ভলভো বাস মোড সেটআপ করে খেলতে পারবা, মানে খেলবা। এখন তুমি যদি আমার দেখানো সমস্ত স্টেপ গুলো ফলো করে থাকো তাহলে তুমি তোমার ফোনের ভিতরে এরকম ভলভো বাস মোড সেটআপ করতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবা। আর আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট করে জানাবা তুমি বাস মোডটা ডাউনলোড করতে পারছো কিনা এবং সেটআপ করতেও পারছো কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবা। যদি না পেরে থাকো আবার আমি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হব তোমাদের জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।